A letter to Sister Nivedita from Holy Mother Sarada Devi. Shri Shri Guru Pada Bharasa, Jairambati, 21st Chaitra, 4th April 1900. May this letter carry all blessings. My dear love to you, baby daughter Nivedita. I'm so glad to learn that you have prayed to the Lord for my eternal peace. You are a manifestation of the ever blissful Mother. I look at your photograph, which is with me every now and then, and it seems as if you are present with me. I long for the day and the year when you shall return. May the prayers you have uttered for me from the heart of your pure virgin soul be answered. I am well and happy. I always pray to the Lord to help you in your efforts and to keep you strong and happy. I pray too for your quick return. May He fulfill your desires about the women's home in India, and may the would-be home fulfill its mission in teaching the true Dharma to all. He, the breath of the universe, is singing His own praise, and you are hearing that eternal song through things that will come to an end. The trees, the birds, the hills, and all are singing the praise to the Lord. The banyan tree of Dakshineshwar sings of Kali, to be sure, and blessed is he who has ears to hear it. I was so glad to hear of the fate of Mrs. Waterman. She who thinks she has not lost her beloved, even after the fall of the body, has really attained to light. For the soul can never die, even when the body falls. I am to hear that it has strengthened her to hear of me. May she be a help to your work. My love and blessings to Mrs. May Wright Sewell. My dear love to you, and blessings and prayers for your spiritual growth. You are indeed doing good work, but do not forget your Bengali, or I shall not be able to understand you when you come back. It gave me such delight to know that you are speaking of Dhruva, Savitri, Sita, Ram, and so on there. The accounts of their holy lives are better than all the vain talks of the world, I am sure. Oh, how beautiful are the name and the doings of the Lord. Your Mother. এই পত্রটি বাংলায় অনুবাদ করেছিলেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু। শ্রী শ্রী গুরুপদ ভরসা, জয়রামবাটি, 21শে চৈত্র, 4 এপ্রিল 1900। শুভাশীর্বাদরাশয় সন্তু। স্নেহের খুকি নিবেদিতা, তুমি আমার ভালোবাসা জানিও। তুমি আমার নিত্য শান্তির জন্য শ্রী ভগবানের নিকট প্রার্থনা করিয়াছ জানিয়া আনন্দিত হইলাম। তুমি সেই সদানন্দময়ী মার প্রতিমূর্তি। আমার কাছে তোমার যে ফটোটি রহিয়াছে, তাহার দিকে অনেক সময় চাহিয়া থাকি। তখন মনে হয় তুমি যেন আমাদের মধ্যেই রহিয়াছ। তুমি কবে কোন বৎসরে ফিরিয়া আসিবে তাহার জন্য ব্যাকুল হইয়া থাকি। তোমার ব্রহ্মচর্য পূত হৃদয়ে আমার জন্য যে প্রার্থনা জাগিয়াছে তাহা যেন পূরণ হয়। আমার শারীরিক কুশল, আমি আনন্দে আছি। ভগবানের নিকট সর্বদা প্রার্থনা তিনি তোমার উদ্যমে সহায় হউন এবং তোমাকে দৃঢ় ও সুখী করুন। তুমি সত্বর ভালোয় ভালোয় ফিরিয়া এসো, ইহাও প্রার্থনা করি। ভারতবর্ষে মেয়েদের আশ্রম সম্বন্ধে তোমার অভিলাষ তিনি পূরণ করুন। ভাবি আশ্রমটি যেন সকলকে যথার্থ ধর্ম শিক্ষা দিয়া নিজের উদ্দেশ্য সফল করে। যিনি ব্রহ্মাণ্ডের প্রাণবায়ু স্বরূপ, তিনি নিজের বন্দনা মন্ত্র নিজেই গান করিতেছেন।
তুমি সেই নশ্বর সকল বস্তুর মধ্যেই নিত্য সঙ্গীত শুনিতেছ। বৃক্ষ লতা পশু পক্ষী পাহাড় পর্বত সকলেই প্রভুর স্তোত্র গাহিতেছে। দক্ষিণেশ্বরের বটবৃক্ষ মা কালীর গান করিতেছে নিশ্চয় জানিও, যাহার কান আছে সে শুনিতে পায়। মিসেস ওয়াটারম্যানের গভীর বিশ্বাসের কথা শুনিয়া খুশি হইলাম। যে অনুভব করে দেহ গত হইলেও তাহার প্রিয়তম হারাইয়া যায় নাই, সেই যথার্থ আলোক পাইয়াছে। কারণ দেহের নাশ হইলেও আত্মা কখনো বিনষ্ট হন না। আমার কথা শুনিয়া সে বল পাইয়াছে, এ কথা শুনিতে ইচ্ছা করি। সে যেন তোমার কাজের সহায় হয়। মিসেস মে রাইট সিওয়েলকে আমার ভালোবাসা ও আশীর্বাদ দিবে। আমার আশীর্বাদ ও ভালোবাসা জানিও। আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করো, ইহাই প্রার্থনা। বাস্তবিক তুমি অতি চমৎকার কাজ করিতেছ, কিন্তু বাংলা ভাষা যেন ভুলিয়া যাইও না, নতুবা যখন তুমি ফিরিয়া আসিবে তোমার কথা আমি বুঝিতে পারিব না। ধ্রুব সাবিত্রী সীতারাম প্রভৃতি সম্বন্ধে সেখানে বক্তৃতা দিতেছ জানিয়া বড়ই আনন্দিত হইলাম। তাহাদের পবিত্র জীবন কাহিনী সাংসারিক সকল বৃথা বাক্যালাপ অপেক্ষা শ্রেষ্ঠ, ইহা বলাই বাহুল্য। প্রভুর নাম ও লীলা উভয়ই কত সুন্দর। তোমার মাতা ঠাকুরানী।